ডাক্তার বাবু, আমার বোন কেমন আছে? দেখুন মিস্টার সেন, আপনার বোনের অ্যাক্সিডেন্টে তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু অতিরিক্ত ড্রিঙ্ক করার কারণে আপনার বোনের লিভার পুরোপুরি ভাবে ড্যামেজ হয়ে গিয়েছে। ডাক্তার বাবু, যত টাকা লাগে আমি দেবো, আমার বোনকে সুস্থ করে তুলুন। ও ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই। শান্ত হন মিস্টার সেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি বাঁচানোর জন্য। এখন বাঁচা মরা সম্পূর্ণ উপরওয়ালার হাতে। কিন্তু আমার একটা জিনিস মাথায় ঢুকছে না, আপনার বোন এত বড় কোম্পানির একজন সিইও হয়ে ওনার আজ এই অবস্থা কিভাবে হলো? আমার বোন মোটে এরকম ছিল না, আজ ওর এই অবস্থার জন্য একজনই দায়ী। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন? ধাক্কা মেরেছেন, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যান। টাকার অহংকারে মানবিকতায় হারিয়ে ফেলেছেন। তুই কাকে কি বলছিস? জানিস উনি কে? জানিস ম্যাডাম চাইলে তোর সাথে কি কি করতে পারে? আরে যা করে করিনি, অ্যাক্সিডেন্ট করেছিস, আগে ক্ষতিপূরণ দিয়ে দে। তাড়াতাড়ি চাচাকে ধর, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। কিরে, তোর আসতে এত দেরি হলো কেন? ওই রহিম চাচার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে লেট হয়ে গেল। আবির বিশ্বাস, ওই দেখ তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। মে আই কাম ইন? কি হলো, আপনি চলে যাচ্ছেন কেন? আমি জানি চাকরিটা আমার হবে না, তাই এখান থেকে চলে যাওয়াটাই ভালো। আপনি এই কোম্পানির বস নাকি যে আপনি ঠিক করবেন কার চাকরি হবে কার হবে না? রাস্তায় যে ব্যবহারটা আপনার সঙ্গে আমি করেছি, তারপরে মনে হয় না যে চাকরিটা আপনি আমাকে দেবেন। আপনি আজ যেটা করেছেন সেটা আমার খুবই ভালো লেগেছে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে সবাই পারে না। দেখি আপনার ফাইলটা দিন। ইমিডিয়েটলি আমার কেবিনে আসুন। বলুন ম্যাডাম। ইমিডিয়েটলি ওনার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করুন। ম্যাডাম, এই লম্বরটাকে আপনি চাকরি দেবেন? ডু হোয়াট আই সে, যেটা বললাম সেটা তাড়াতাড়ি করো। ওকে ম্যাম। মা, আরে বাবা, আরে পড়ে যাবো তো। থাম থাম, আমি চাকরি পেয়ে গেছি মা। সত্যি তুই চাকরি পেয়েছিস? হ্যাঁ মা, আব্বা, আমার চাকরি হয়ে গেছে। তুমি আমার জন্য অনেক পরিশ্রম করেছো, আমি তোমার কোনো কাজ করতে দেবো না। অনেক পরিশ্রমের পর তো চাকরিটা, আজ আমি ভীষণ খুশি রে। আমাদের আর কোনো অভাব থাকবে না। ভাই, তুই কিন্তু বলেছিলি চাকরি পেলে আমাকে একটা মোবাইল কিনে দিবি, মনে আছে তো? বেতনটা তো পেতে দে। আরে তুই ওইভাবে কি দেখছিস? দেখো তো ভাই, এই ছেলেটাকে তোমার পছন্দ হয় কিনা? কে এই ছেলেটা? এর নাম আবি। এক সপ্তাহ হলো আমাদের কোম্পানিতে নতুন জয়েন করেছে। ওর ব্যবহারও খুব ভালো। তোমার পছন্দ হয়েছে ভাই? আর আমার বোন পছন্দ করেছে, আর আমার চয়েস হবে না? বল ওর বাড়ির ঠিকানাটা বল, আমি ওদের বাড়িতে গিয়ে তোদের বিয়ের কথাটা পাকা করে আসবো। না ভাই, এখন না, আগে আমি জানি ও আমাকে ভালোবাসে কিনা। যাকে তুই এত ভালোবাসিস তাকে তোর মনের কথা এখনো জানাসনি? না, জানাইনি। তাড়াতাড়ি বলে দাও, এরপরে যখন মনের মানুষ অন্যকার হয়ে যাবে না তখন পস্তাবা। তোর ভাবি কিন্তু ঠিকই বলছে, তাড়াতাড়ি মনের কথাটা জানিয়ে দে। এই দাঁড়া, অফিস টাইম কটায়? 10টা। তাহলে 10 মিনিট লেট হলো কেন? রাস্তায় জাম ছিল তাই। আর পরের বার যদি লেট হয় না, এই কোম্পানি তার কাজ করতে হবে না, ঘাট ধাক্কা দিবে করতে হবে। রোহন, ম্যাডাম আপনি? কে কখন আসবে না আসবে সেটা আমি দেখবো। তোমার কাজ তুমি করো, যাও। তুমি আমার কেবিনে এসো তো। আর কোনোদিন লেট হবে না। সে ঠিক আছে, তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়েছে? হ্যাঁ ম্যাডাম, গতকালকে কাজটা কমপ্লিট করে ফেলেছি।